শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো ছেলে মেয়ে ঘুম থেকে উঠে সোজা চলে এসছে দেখো জামরুল নিয়ে। তো ওটাই খাচ্ছে আর বলছে যে এটা কেমন দেখতে, কেমন টেস্ট, এইসব আর কি বলছে। তা দুই ভাই বোন দুটো জামরুল নিয়ে টেস্ট করছে কোনটা কেমন খেতে। তো মেয়ে খেয়ে বলছে যে অতটা ভালো লাগছে না, কিন্তু ছেলে দেখো বলছে মা ভালো লাগছে। আসলে লাল জামরুলটা একটু বেশি মিষ্টি লাগছে, ওটাই খেতে ভালো লাগছে। তাই ছেলে আবার হাত দিয়ে দেখিয়ে বলছে মা এটা বেশি ভালো খেতে, আর মেয়ে বলছে সাদাটা অতটা ভালো নয়। আর এরা তো আগে কোনো দিন দেখেনি এগুলো, তো সেই জন্যই আর কি আমি নিয়ে এসেছি বাজার থেকে। সেদিন গেছিলাম বাজারে, তাই দেখতে পেলাম। তো এগুলোর ভীষণ দাম। এই দুটো জামরুল নিয়েছে 70 টাকা। ভাবো, এক একটা নিয়েছে 35 টাকা। তো যাই হোক, এরা তো কোনো দিন খায়নি, তো সেই জন্য আর কি নিয়ে এলাম। আমরা তো গ্রামে প্রচুর খেয়েছি। তো এই যে জামরুল খাওয়া কমপ্লিট, তারপর চলে এসে দেখো কি করছে। তো এই ব্যাগটা দড়ির সঙ্গে বেঁধে আমার মা সবসময় আর কি ঝুলিয়ে রাখে। আর কি যখন সবজি কেনে তখন সবজিওয়ালা এই ব্যাগের মধ্যে ভরে দেয়। তারপর দুধওয়ালার জন্য এই ব্যাগটা ছেড়ে রেখে দেয়, যখন দুধ দিতে আসে তখন এর মধ্যে আর কি কৌটাটা ভরে দেয়, আর আমার মা তখন তুলে নেয়। তো দেখো সেটা দেখেই আর কি আমার ছেলে ওইটা নিয়ে খেলছে। তো ভীষণ আনন্দ পাচ্ছে। দাও দেখো, বলছে মা দেখো আমি টেনে টেনে তুলছি, কিন্তু অনেকক্ষণ ধরেই আর কি টেনে টেনে তুলছিল। তারপর দেখো এই যে চলে এসে আবার বেলুন নিয়ে খেলতে। তো জন্মদিনের বেলুন ছিল। তো দেখো এই যে দুটো বেলুন, তার উপর কিভাবে বসে আছে আর খেলছে, আর মেয়ে পাশে বসে আছে। তো বাচ্চারা তো সারাক্ষণই খেলতে থাকে, আর বিশেষ করে আমার ছেলেটা একটু দুষ্টু বেশি, তো তাই সব সময় আর কি দেখো দুরন্তপানা, কোনো সময়ের জন্যই আর কি সুস্থ হয়ে বসে থাকতে পারে না। এই যে এবার ওর দিদিও ওর সঙ্গে জয়েন করেছে খেলার জন্য। তা দুই ভাই বোন দুটো বেলুনের ওপর উঠে বসে রয়েছে, আর দেখো কি করছে। আর এদিকে আমার মা আবার নিয়ে এসছে আমার ছেলের জন্য একটু জল। তো দেখো ছেলে এখন এই যে একটু জল খাবে। তো মা বলছে এত দিনভর দৌড়াদৌড়ি করে খেলে তোর গলা শুকিয়ে যায়, তো সেই কারণেই আর কি নিয়ে এসছে নাতিনের জন্য জল। তো যাই হোক, এই যে জল টল খেয়ে আমরা সবাই এই যে নেমে পড়েছি, এখন হচ্ছে যাওয়ার পালা। অনেক কাটিয়েছি বাপের বাড়িতে আর কি, একটু আনন্দ ফুর্তি করলাম। তারপর এই যে যাওয়ার পালা, তো এই যে আমরা যাচ্ছি। তো খুব বেশি দিন আর কি থাকতে পারলাম না, 3-4 দিন থেকেছি। মেয়ের পরীক্ষা চলছে, তো সেই কারণেই আর কি চলে যেতে হচ্ছে, না হলে আর কি কিছুদিন থেকে যেতাম। শুধু যাওয়া আসাটাই হয়েছে, একটু কষ্টও হয়ে গেছিলো। বেশি দিন তো আর এসে রেস্ট করতে পারলাম না। আর সমস্ত মেয়েরাই চায় বাপের বাড়িতে এসে একটু আরাম করতে, কিন্তু সেটা আর হলো না। তো যাই হোক, যে কয়দিন কাটিয়েছি ভালোই লেগেছে। এই যে গাড়ি চলে এসছে, এই যে আমরা গাড়িতে উঠেও পড়েছি। তো এই গাড়িতে করে সোজা চলে যাব হাওড়াতে। তো হাওড়ার থেকেই আমাদের ট্রেন, তো আমার দাদা ছাড়তে যাচ্ছে। আর এইদিকে এই যে বোন এই পর্যন্ত আর কি ছেড়ে গেল, তো টাটা দিল। আর এই যে আমরা সবাই বসে পড়েছি, ছেলে দেখো কত আনন্দ পাচ্ছে। তো ও আবার ওর মাসিকে একটু টাটা দিয়ে দিল। এদিকে ছেলে মেয়ে গাড়িতে উঠতে না উঠতেই দেখো চকলেট খেয়ে মুখে হাতে লাগিয়েছে। তো মেয়ে আবার পরিষ্কার করে দিচ্ছে টিস্যুটা দিয়ে ওর ভাইকে। আসলে মেয়ে খুব কেয়ার করে ওর ভাইকে, ভাইকে ভীষণ ভালোবাসে। তো দুই ভাই বোন বসে বসে খাচ্ছিল, তাই মাখিয়েছে, তাই পরিষ্কার করছিল। এইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম কল্যাণী পর্যন্ত। পাশে যে ব্রিজগুলো দেখতে পাচ্ছ, তো এগুলো সোজা চলে গেছে এইমসের ওখানে আর কি। এখান দিয়েই এইমসের গাড়িগুলো যাবে, যারা আর কি ডাক্তার দেখাতে যান কল্যাণী এইমসে, তো তারাই আর কি ডাইরেক্ট এখান দিয়েই যেতে পারবে। কিন্তু এটা এখনও কমপ্লিট হয়নি, অনেক বছর ধরে তৈরি হচ্ছে, তো এখনও পর্যন্ত হয়নি, জানি না কত দিনে তৈরি হবে। আর এইদিকে দেখো চলেও এসেছি কলকাতাতে। তো এই যে কলকাতায় যাচ্ছি, হাওড়া ব্রিজের এখানে ঢুকছি। স্টেশন যেতে আর বেশিক্ষণ সময় লাগবে না, চলেই এসেছি স্টেশনের সামনে। তো দেখো এই যে হাওড়া ব্রিজটা, এটা দেখতে ভীষণই ভালো লাগে। আর কত লোকজন দেখো, কলকাতা মানেই লোকজন, প্রচুর ভিড়, জ্যাম, সমস্ত কিছু। তো এইসব দেখতেও ভালো লাগে। তো এই যে দেখতে দেখতে চলে এসেছি স্টেশনে, তো এসে বসে পড়েছি। তো
তা আমরা অনেকটা আগে এসে পৌঁছে গেছি, আমাদের ট্রেন আসতে অনেকটাই লেট। এই যে বসে রয়েছি, আর দেখো বন্ধুরা আমাদের মতন কত লোক এখানে বসে আছে, সবাই ট্রেনের অপেক্ষা করছে। তো আমরাও অপেক্ষা করতে করতে দেখো চলে এসছে বন্দে ভারত এক্সপ্রেস। তো আমরা উঠে পড়েছি ট্রেনে। এই যে আমার ছেলে মেয়ে উঠেছে, আর আগেই আমার দাদা উঠে গেছে। তো কতটা ভিড় হচ্ছে দেখো, এদের মাঝখানে আমার দুই ছেলে মেয়ে আর ঢুকতে পারলো না, তো এখানেই আর কি দাঁড়িয়ে পড়লো। এই যে এখন আমরা ঢুকছি, তো বন্দে ভারত এক্সপ্রেসে যেতে খুবই ভালো লাগে, ছেলে মেয়ে তো ভীষণ পছন্দ করে যেতে। আর এটা সত্যি খুব সুন্দর, আগেও অনেকবার উঠেছি, আর এটা খুবই পরিষ্কার থাকে। তো দেখো এই যে চলে এসেছি সিটের কাছে। তো আমার দাদা এই যে লাগেজগুলো ওপরে তুলছে, আর এই যে আমরা বসবো। তো এই লাইনে আমাদের দুটো সিট হয়েছে, আর এই পাশে একটা সিট হয়েছে। তো এই যে বসে পড়েছি, আমার দুই ছেলে মেয়ে আর কি বসে পড়েছে, মানে চিপস খাওয়া শুরু। তো আমিও এদের কাছে বসে পড়লাম, আর এরা তো চিপস খাচ্ছে। তারপর কিছুক্ষণ বাদে এই যে টিফিন খাচ্ছে, আমার মা রুটি আর সয়াবিন বানিয়েছিল, তো সেটাই আর কি প্যাক করে দিয়ে দিয়েছে। তো ছেলে এই যে খাচ্ছে, একটু আর কি খিদে পেয়ে গেছে, অনেকটা সকালেই তো বেরিয়েছিলাম। তারপরে এই দেখো বন্দে ভারত এক্সপ্রেসে কি কি খাবার দেয়, অনেক রকমের দেয়। আর বিশেষ করে বাচ্চাদের খুব ভালো লাগে, দেখো কোথায় কুরকুরে, জুস আর কি সমস্ত কিছু। আর এইদিকে আমার দাদা ওই যে বসে খাচ্ছে। তো ছেলে তো প্রথমেই তুলেছে জুস, বাচ্চারা বিশেষ করে এই জুসটাই বেশি পছন্দ করে, তো সেটাই ও আগে তুলে নিল। তো দেখো এই যে এখন স্ট্রটা খোলার চেষ্টা করছে, কিভাবে খুলতে হয় এই দেখো খুলেও ফেললো। তো এখন এই স্ট্রটা দিয়ে ও জুস খাবে। আর আমার মেয়ে আবার খাচ্ছে, কি খাবার একটা আনা হয়েছিল ঘর থেকে, তো সেটাই ও আর কি বসে বসে একটু খেলো। আর এই দেখো ফুটো করে খাচ্ছে। তো এর মধ্যে পপকর্নের মতন রয়েছে, তার গায়ে একটু চকলেট মাখানো, আর এই একটা চপের মতন কিছু একটা দিয়েছে। আর দেখো ভুজিয়া, সস, এই সমস্ত কিছু। এই দেখো এটাকে কি বলে আমার ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, এই যে দুই ভাই বোন আবার শেয়ার করে খাচ্ছে জুস, কে কোনটা খাবে। কিন্তু এই জুসগুলো না একদমই ভালো না, ভালো না বলতে আমি খাওয়াতে চাই না, কিন্তু কি করব, আজকে ট্রেনে পেয়ে গেছে তো কিছুতেই তো আর এগুলো ছাড়বে না। তো এই যে জুসটা খাওয়া কমপ্লিট, এবার পপকর্নগুলো এই যে খাচ্ছি। তো এগুলো খেতে খুবই ভালো লাগে, আর কি এর উপরে চকলেট মাখানো থাকে, খুব টেস্ট লাগে। আর তোমাদের বলতে তো ভুলেই গেছি, যখন বন্দে ভারত ট্রেনটাতে আর কি ওঠে প্রথমেই একটা জলের বোতল আর একটা পেপার দেবে সবার সিটে সিটে। তো যাই হোক এই যে চাটা গুলে খাচ্ছি। তো এক প্যাকেট চা ছিঁড়ে ছেলেকে অল্প পরিমাণে দিয়েছি, জাস্ট একটু কালার করার জন্য, আর বাদ বাকিটা আমার কাপে ঢেলে নিয়েছি। তো এই যে ছেলে মেয়ে দুজনা চা পেয়ে তো ভীষণ খুশি, আসলে এর মধ্যে সেরকম কিছুই নেই, শুধু একটু গরম জল। তো ওরা এইসব বদমাশি করবে দেখেই আমি আর কি, যে দাদাটা এসছিল ওনাকে বললাম যে এই কাপটাতেই জলটা দিয়ে দিতে। আমার ছেলে খুব ভালো, তো সেই ভয়ে আর কি বলেছিলাম, কারণ ওই কাপে যদি গরম জল দিত নাড়াচাড়া করতে করতে হয়তো গায়ের উপরই ফেলতো, তো সেই ভয়েই বলেছিলাম। তাই ওরা ওই কাপে করেই একটু খেলো, আনন্দ করলো। তো দেখো এই যে ছেলে আবার কি করছে সিটের উপর উঠে। তো সবাই এখানে রেডি, প্রায় এসে গেছি, স্টেশনের সামনেই আর কি দাঁড়িয়ে আছে। আর কি 2-3 মিনিটের মধ্যেই ঢুকে যাবে, কিন্তু তার আগেই দাঁড়িয়ে আছে। তো সবাই রেডি হয়ে এই দেখো গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। তো আমরাও রেডি হয়ে দাঁড়িয়েছিলাম, তারপরে আর ভালো লাগলো না, ভাবলাম একটু বসেই পড়ি। তো আমি তো আর বসতে পারলাম না, ছেলে যা কাণ্ড করছে। আমার দাদা আর আমার মেয়ে বসেছিল। তো দেখো আমরা আর না অটোতে আসার সময় ভিডিও করতে পারিনি, সোজা এই যে চলে এসেছি ঘরে। তো ছেলে মেয়ে এসেই আগে টিভি, কারণ টিভিটা দেখছে না অনেক দিন ধরে, তো সেই কারণে। তো আমি আবার এসে চলে গেছিলাম সবজির দোকানে, তো সেখান থেকে সবজি নিয়ে এসেছিলাম। তো রান্না করতে হবে, ঘরে তো সেরকম কিছু নেই। তো আর এইদিকে ছেলে ওর মামার সঙ্গে চলে গেছে ঘুরতে, আসলে আমার দাদা এই প্রথম এসেছে এখানে, তো ও কোনো কিছুই চেনে না জানে না, তাই আমার ছেলের সঙ্গে ঘুরতে বেরিয়েছে। আর এইদিকে আমার মেয়ে বই নিয়ে বসেছে, কারণ আহ, সকালবেলাতেই ওর পরীক্ষা, তো সেই কারণেই ও একটু এই যে হালকা ফুলকা পড়ে নিচ্ছে আর কি, রিভাইজ দিয়ে নিচ্ছে। আর এই যে আমি ডিম সিদ্ধ চাপিয়েছি,
আর এদিকে ভেন্ডি ভাজবো, তো সেটাই আর কি ধুয়ে কাটছিলাম। তো দেখো এই যে ছেলে আবার ঘুরে চলেও এসছে। কিরে, আসতে মন চায় না? হ্যাঁ, কি আসতে মন চায় না তোমার? কেন? কুকুর থেকে? আর টুপিটা কোথায়? কেন মামার পকেটে কেন? হ্যাঁ, হারিয়ে যাবে তো। চলো খাবার দেবো, চলো ভাত হয়ে গেছে, তাড়াতাড়ি এসো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও।